إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين সূরা ইউসুফ আয়াত 4। এই আয়াতে কারিমার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার স্বপ্নের কথা ব্যাখ্যা করতেছিলেন। ওনার আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি বললেন, ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা। ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছেন, আব্বাজান আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য সহ আমাকে সিজদা করতেছে। রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সিজদা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা দান করেছেন। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নটা শুনে বললেন, বাছাধন হে ইউসুফ আলাইহিস সালাম, তুমি সাবধানে থাকিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নবুয়ত দান করবে, তুমি নবী হবে। 11 ভাই এবং তোমার পিতা মাতা এরা সবাই তোমার অনুগত হবে, তোমার অধীনস্থ হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা যখন ইয়াকুব আলাইহিস সালাম করতেছিলেন, দরজার পাশ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই শুনে ফেলেছিল। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ফন্দি করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 10 জনকে বাদ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নবী বানাবে, এটা আমরা মানতে পারি না। অতএব আমরা বাই হুক অর ক্রুক যে কোনো উপায়ে ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলতে হবে, নাউজুবিল্লাহ। এরপরে 10 ভাই মিলে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলে কয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুম্বা চড়ানোর মাঠে, বকরি চড়ানোর মাঠে নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজালুহু ফি গয়াবাতিল জুব্বি। সূরা ইউসুফ আয়াত নাম্বার 15। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাহাবু বিহি, তারা ফন্দি করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মাঠে নিয়ে গেলেন। ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি, তারা 10 ভাই একমত হইল, ঐক্যবদ্ধ হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আহত করে কূপের মধ্যে নিক্ষেপ করার জন্য তারা একমত হইল। এখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই মিলে খুবই প্রহার করল, আহত করে কূপের মধ্যে ফেলে দিল। আর একটা দুম্বা জবাই করে ইউসুফ আলাইহিস সালামের পোশাক ওই দুম্বার রক্তের মধ্যে মিশিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। আর তারা মিথ্যা কথা বলল যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া বুয়াদ্দাত আইনাহু মিনাল হুসনি। সূরা ইউসুফ আয়াত 84। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘটনা শুনে তিনি আফসোস করলেন। ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফ, হায় ইউসুফের জন্য আফসোস, হায় ইউসুফের জন্য আফসোস। ওয়াবয়াদ্দাত আইনাহু মিনাল হুসনি, হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্নাকাটি করতে করতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেলেন, ওনার দুটি চোখ সাদা হয়ে গেল। এরপরে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুসনি ইলাল্লাহ।
সূরা ইউসুফ আয়াত 86। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আল্লাহ আমার দুঃখ, যাতনা, যন্ত্রণা, অভিযোগ আল্লাহ সব কিছু তোমার কাছে ন্যস্ত করে দিলাম। আমার সকল অভিযোগ, আমার সকল দুশ্চিন্তার কারণ যাই কিছু আছে সব কিছু তোমার হাতে আমি ন্যস্ত করে দিলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে সব ন্যস্ত করে দিয়ে তিনি শুধু আফসোস করতেছেন আর কান্নাকাটি করতে করতে ওনার দুইটি চোখ সাদা হয়ে গেছে এবং অন্ধ হয়ে গেলেন। আর এই ফাঁকে ওই কূপের পাশ দিয়ে একদল বণিক যাচ্ছিল। তাদের যখন তৃষ্ণা লেগেছে তারা বালতি ওই কূপের মধ্যে ফেলার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতিতে করে উপরে উঠে গেল। এখন দূর থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই পাষণ্ড 10 ভাই তারা দেখে ফেলেছে। দেখে চিন্তা করলো এখান থেকে কিছু ফায়দা হাসিল করতে হবে। তারা দৌড়ে আসলো, এই তোমরা আমাদের গোলামকে কেন নিয়ে যাচ্ছ? এটা তো আমাদের গোলাম, সে কাজের ভয়ে এখানে পালিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমরা যদি নিতে চাও তাহলে আমাদেরকে টাকা দিতে হবে। এখন বণিক দল তাদের সব পুটলি আছে এগুলো খুঁজে তারা পাইলো মাত্র 18 টাকায়। 18 টাকায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা কিনে নিয়ে গেল। পৃথিবীর প্রথম সভ্য নগরী মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশরের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন। আজিজে মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করতে লাগলো। যখন ইউসুফ আলাইহিস সালাম যুবকে পরিণত হলো, যৌবনে যখন পদার্পণ করলেন, তখন সেই প্রধানমন্ত্রী আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ওনার জন্য দেওয়ানা হয়ে গেল। ওনার সাথে পাপ করার জন্য সে উদ্যত হলো। কিন্তু নবীরা হলো নিষ্পাপ, নবীরা স্বয়ং আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত, নবীদের দ্বারা কখনো গুনাহ হতে পারে না। অবশেষে জুলাইখা কি করলো, একটা রুমের মধ্যে প্রবেশ করার জন্য 7টা দরজা বানাইল। প্রত্যেকটা দরজার মধ্যে তালা লাগিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই রুমের মধ্যে প্রবেশ করিয়ে জুলাইখা যখন পাপ করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য উদ্যত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হে ইউসুফ আলাইহিস সালাম, আপনার সাথে কি হচ্ছে আমি আল্লাহ গাফেল নই, আমি জানি, আমি সব দেখি। আপনি আল্লাহু আকবার বলে দৌড় মারেন, 7টা দরজার তালা আমি ঠাস ঠাস করে খুলে দেব। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলে দৌড় দিলেন, 7টা দরজার তালা ঠাস ঠাস করে খুলে গেল। আর জুলাইখা পিছন দিক থেকে ধরে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে ফেলল। 7ম দরজা পার হয়ে যখন বের হলেন, তখন আজিজে মিশরের প্রধানমন্ত্রীর সামনে পড়ে গেল। মহিলাদের মায়া কান্না শুরু হয়ে গেল। জুলাইখা তখন মায়া কান্না দেওয়া শুরু করলো, হে আজিজে মিশর, আপনার গোলাম আমার সাথে পাপ করার জন্য উদ্যত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহ আমাকে নারীদের ফিতনা থেকে তুমি রক্ষা করো। নারী জাতির ফিতনা কঠিন ফিতনা। দেখেন, জুলাইখা উদ্যত হয়েছে পাপ করার জন্য, আর আজিজে মিশরের কাছে জুলাইখা বলতেছে ইউসুফ আলাইহিস সালাম উদ্যত হয়েছে পাপ করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহ নারীদের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো। এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমি পাপ করার জন্য উদ্যত হই নাই, আপনার স্ত্রী জুলাইখা আমার সাথে পাপ করার জন্য উদ্যত হয়েছে। এখন আজিজে মিশরের প্রধানমন্ত্রী বলল যে তোমার কোনো সাক্ষী আছে? হঠাৎ করে পাশের রুমে একটা বাচ্চা কান্না করা শুরু করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই যে বাচ্চাটা কান্নাকাটি করতেছে, সে আমাকে সাক্ষী দেবে, সে আমার পক্ষে সাক্ষী দেবে। তখন আজিজে মিশর বলল,
তুমি কি আমার সাথে মশকারি করতেছো? এই বাচ্চা কিভাবে সাক্ষী দেবে? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে এই বাচ্চা কথা বলবে। এই বাচ্চাটার এখনো মিথ্যা কথা বলার বুদ্ধি হয়ে নাই, পক্ষপাতিত্ব করার এখনো জ্ঞান হয়ে নাই। এই বাচ্চাটাই সঠিক সাক্ষী দিতে পারবে। যখন বাচ্চাটাকে আনা হলো, বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে বাচ্চা, তুমি আল্লাহর হুকুমে কথা বলো, বলো এখানে অপরাধী কে? তখন বাচ্চা আল্লাহর হুকুমে কথা বলা শুরু করলো। তখন বাচ্চাটা বলল যে ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম নিজেই নিজের জামা ছেড়েছেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম দোষী। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছনের দিক থেকে যদি ছেঁড়া থাকে, তাহলে জুলাইখা দোষী। এবার আজিজে মিশর চেক করে দেখলো যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার পিছন দিক থেকে ছেঁড়া। এখন দোষী সাব্যস্ত হলো কে? জুলাইখা। কিন্তু চতুর্দিকে ঘটনাটা যখন ঘটে গেল, আজিজে মিশর লোক মুখের নিন্দাবাদ থেকে রক্ষা পাওয়ার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিয়ে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। কিছুদিন পরে জেলখানার মধ্যে দুইজন কয়েদি স্বপ্নে দেখলো। একটা কয়েদি স্বপ্নে দেখলো তার মাথার উপরে রুটির ঝুড়ি, কাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে রুটি খাচ্ছে। আরেকটা কয়েদি স্বপ্নে দেখলো সে আঙ্গুর চিপে গ্লাসে আঙ্গুরের রস নিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে যেই ব্যক্তি মাথার উপরে রুটির ঝুড়ি দেখেছে, কাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে, অচিরেই তার ফাঁসি হবে। আর তাকে ঝুলিয়ে রাখা হবে, কাকে তার মগজ টুকরে টুকরে খাবে। আর যেই ব্যক্তি স্বপ্নে দেখেছে আঙ্গুর চিপে রস নিয়ে বাদশাকে খাওয়াচ্ছে, সে অচিরেই বেকসুর খালাস পাবে এবং বাদশার সাকি হিসাবে সে নিয়োগপ্রাপ্ত হবে। ঠিক এক সপ্তাহের মধ্যে স্বপ্ন যেইভাবে বলেছে সেইভাবে বলে গেছে। এর কিছুদিন পরে বাদশা স্বপ্নে দেখেছে 7টা একদম ক্ষীণকায় গমের ছোড়া, 7টা মোটা তাজা গমের ছোড়াকে খেয়ে ফেলছে। এরপরে রাত্রে আবার স্বপ্নে দেখলো 7টা ক্ষীণকায় গরু 7টা মোটা তাজা গরুকে খেয়ে ফেললো। এখন মিশরের সবগুলো জাদুকরদেরকে একত্রিত করলো, কেউ এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না। সেই যে সাকি জেলখানা থেকে মুক্তি পেয়ে বাদশার পানীয় পরিবেশনকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, সেই ব্যক্তি বলতেছে, হুজুর জাহাপনা, আমি এমন এক ব্যক্তির কথা জানি, ওই ব্যক্তি স্বপ্নের যে ব্যাখ্যা করে সেই ব্যাখ্যাই 100% ফুলে যায়। সে কে? তখন সাকি বলল, সে জেলখানায় আছে। ঠিক আছে, তুমি যাও, আমার স্বপ্নের কথা গিয়ে বলো। এবার সাকি গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে বলল যে আমাদের বাদশা এই স্বপ্নে দেখেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকেও আল্লাহ স্বপ্নের তাবিল করার ব্যাখ্যা দান করেছেন, আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের তাবিল করার ব্যাখ্যা দান করেছেন। শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই মিশরে 7 বছর পর্যন্ত প্রচুর পরিমাণে ফসল হবে, পরের 7 বছর কোনো ফসল হবে না, দুর্ভিক্ষ হবে। আর এটা সমাধান হলো প্রথম 7 বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করে জমা রাখতে হবে, পরের 7 বছর সেখান থেকে সরবরাহ করে দেশ পরিচালনা করতে হবে। যখন এই স্বপ্নের ব্যাখ্যা বাদশাকে এসে বলল, তখন বাদশার খুব পছন্দ হয়েছে। তখন বাদশা বলল, সেই কয়েদিকে তুমি নিয়ে আসো। যখন সাকি গেল কয়েদিকে আনার জন্য, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আনার জন্য গেল, ইউসুফ আলাইহিস সালাম বলল, না, আমি তো যাব না, আমাকে বিনা দোষে এই জেলখানা বন্দী করা হয়েছে, আমাকে নির্দোষ প্রমাণ করা পর্যন্ত আমি এই জেলখানা থেকে যাব না। তখন বাদশা কি করলো, জুলাইখা সহ ওই মিশরের সমস্ত নারীদেরকে একত্রিত করলো, যে সমস্ত নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে হাত কেটে ফেলেছিল, সবাইকে একত্রিত করলো। বলো অপরাধীকে? জুলাইখা সহ সবাই এক জবাবে বললো যে না, আমরা সবাই দোষী, ইউসুফ আলাইহিস সালামের দোষ, ওনার কোনো দোষ নাই।
হযরত ইউসুফ আলাইহিস সালাম আমাদের দিকে একটা সেকেন্ডের জন্য চোখ তুলে তাকায় নেই, নির্দোষ। তো বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করলেন, আর জুলাইখা সহ সম্ভ্রান্ত পরিবারের নারীদেরকে জেলখানা প্রবেশ করাইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে এনে বাদশাহ বললেন, তুমি আজ থেকে এই মিশরের অর্থমন্ত্রী। কারণ 7 বছর পর্যন্ত ফসল উৎপাদন করে সেই ফসল সুন্দরভাবে কি করতে হবে, জমা রাখতে হবে, তোমার এই দায়িত্ব দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফসল সারা মিশরের মধ্যে ফসল উৎপাদন করে ফসল জমা করা শুরু করলেন। কিছুদিন পরেই মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর মারা গেলেন। তখন বাদশাহ কি করলো, মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, সূরা ইউসুফ আয়াত 56। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি ইউসুফ আলাইহিস সালামকে এই জমিনের সর্বপ্রথম সভ্য নগরী মিশরের রাজা বানিয়ে দিলাম, প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 10 ভাই মিলে ফেললো কোথায়, গর্তে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গর্ত থেকে উঠিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজা বানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। এই জন্য ভাইরা আমার, আপনাদেরকে যারা হিংসা করে, আপনাদের পরিবারের লোকেরা, সমাজের লোকেরা আপনাকে যারা হিংসা করে, হতাশ হবেন না। আপনাকে হিংসা করে যদি তারা সমাজবাসী অথবা পরিবারের লোকেরা গর্তে ফেলে, সেই গর্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাজা বানিয়ে দিতে পারে কে? আল্লাহ আপনাকে পারে। অতএব হতাশ হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি গর্ত থেকে উঠিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজা বানিয়ে দিলাম। প্যারে হাজরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু, যারা হিংসুক তারাও কৌশল করে, তারাও প্রতারণা করে, তারাও ফন্দি করে। ওয়া মাকারাল্লাহু, আর আল্লাহও কৌশল করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর কৌশল হলো সর্বশ্রেষ্ঠ কৌশল। 10 ভাই মিলে গর্তে ফেলেছে, সেই গর্ত থেকে উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম সভ্য নগরী মিশরের রাজা বানিয়ে দিলেন। হাজরিন, এখন 7 বছর শেষ, প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে গম সংগ্রহ করেছেন। দ্বিতীয় 7 বছর শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, কোনো ফসল উৎপাদন হয় না। মিশর সহ মিশরের আশেপাশে যে দেশগুলো আছে ওইগুলোতেও দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ওনার পরিবারে নিয়ে যে কেনানে থাকে, সে কেনানেও দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এখন মিশরের মানুষ সহ মিশরের আশেপাশের দেশের মানুষরা এবং কেনানের মানুষেরাও এসে ইউসুফ আলাইহিস সালাম থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। আর এই ফাঁকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই 10 ভাই, যেই 10 ভাই হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলেছিল, তারাও কমের জন্য এসেছে। ইউসুফ আলাইহিস সালাম তো দেখে চিনে ফেললেন, উনি কোনো খারাপ আচরণ করে নাই, উনি ওনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন, খুবই যত্ন করেছেন ওনাদেরকে। যাওয়ার সময় অনেক কম উপহার দিলেন। এরপরে বললেন, তোমাদের না একটা ছোট্ট ভাই আছে, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাই, তিনি তখন খুব ছোট্ট ছিলেন, ওনার নাম হলো বনিয়ামিন, তাকে নিয়ে এসো, তাকে আনলে আরো বেশি করে গম দেব। তারা গিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে সবকিছু খুলে বলল। খুলে বলার পরে বললো যে বনিয়ামিনকে নিলে আমাদেরকে আরো বেশি গম দেবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বনিয়ামিনকে দিয়ে দিল।
এখন বুনিয়ামিনকে দেখে হযরত ইউসুফ আলাইহিস সালামের অনেক মায়া জন্মেছে, কারণ বুনিয়ামিন খুব ছোট্ট ছিল তখন, ইউসুফ আলাইহিস সালামেরও ছোট। এখন উনি একটা কৌশল করলেন যে বুনিয়ামিনকে রেখে দিতে হবে। এখন উনি কি করলেন যে রাজসিংহাসনের একটা স্বর্ণের পাত্র বুনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন। তো যখন সবাই চলে যাচ্ছিল তখন ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করলেন যে এই রাজসিংহাসনের একটা স্বর্ণের পাত্র পাওয়া যাচ্ছে না, যার কাছে পাওয়া যাবে, যার বস্তা পাওয়া যাবে তাকে নিয়ে এসো, তাকে রেখে দিতে হবে। খোঁজ করে বুনিয়ামিনের বস্তার ভিতরে সে স্বর্ণের পাত্রটা পাওয়ার পরে বুনিয়ামিনকে রেখে দিল। এখন 10 ভাই চলে গেল হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালাম তো আরো আফসোস করা শুরু করলো, তোমরা একবার বলেছো আমার ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলেছে, আর এখন সেই ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বুনিয়ামিনকে তোমরা এখন মিশরে রেখে এসেছো, আমি তোমাদেরকে ক্ষমা করব না। এবার 10 ভাই চিন্তায় পড়ে গেল, একবার আমরা ইউসুফ আলাইহিস সালামের সাথে অন্যায় করেছি, জুলুম করেছি, আবার এখন ছোট ভাই মিশরে রয়ে গেছে, চলো আমরা আবার মিশরে চলো। তো 10 ভাই আবার আসলো, আসার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইতেছে, কানে ধরতেছে, তওবা করতেছে, পায়ে ধরতেছে, হাত চেপে ধরতেছে, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ছোট ভাইকে দিয়ে দেন, আমাদের যে কোনো একজনকে রেখে দেন, আমাদের ছোট ভাইকে দিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার চেয়ার থেকে দাঁড়ালেন, দাঁড়াই বললেন আসলে সত্যিকার বলো তো তোমরা মোট কত ভাই? তখন তারা বললো আমরা 11 ভাই। না, তোমাদের আরেকটা ভাই ছিল না, ইউসুফ নামে আরেকটা ভাই ছিল না? তখন তারা হন্তদন্ত হয়ে স্বীকার করলো, হ্যাঁ আমাদের ইউসুফ নামে আরেকটা ভাই ছিল। সেই ভাই কোথায়? তারা বললো বাঘে খেয়ে। ভাই মিথ্যা কথা বলো কেন? তোমরা না নবীর সন্তান, তোমরা না হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, তোমরা মিথ্যা কথা বলো কেন? তোমাদের সেই ইউসুফ আলাইহিস সালামের সাথে তোমরা কি করেছো, কি জুলুম করেছো বলো, ঠিক করে বলো। তোমরা ইউসুফ আলাইহিস সালামকে আঘাত করো নাই, আহত করো নাই, ওনাকে কূপে ফেলো নাই, সেই কূপ থেকে বণিক দল যখন উঠিয়েছে তাদের কাছে 18 টাকায় বিক্রি করো নাই? যখন ইউসুফ আলাইহিস সালাম এগুলো বলা শুরু করলো, তারা কাঁপতে কাঁপতে ভয়ে থরথর করে তারা স্বীকার করলো, হ্যাঁ আমাদের সেই ভাইয়ের সাথে আমরা জুলুম করেছি, অন্যায় করেছি। তখন ইউসুফ আলাইহিস সালাম ওনার পরিচয় দিলেন, হ্যাঁ আমি সেই ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সাথে সাথে তারা মাটির মধ্যে মাথা ঠুকে দিয়ে তারা ক্ষমা চাওয়া শুরু করলো। এরপরে তারা বলল, হে ইউসুফ আলাইহিস সালাম, আমরা 10 ভাই মিলে তোমার সাথে জুলুম করেছি, অন্যায় করেছি, তোমার সাথে অপরাধ করেছি, এখন তুমি কি আমাদেরকে কি শাস্তি দিবে? আমাদেরকে কি ফাঁসি দিবে, না শুলিতে চড়াবে, কি শাস্তি দিবে আমাদেরকে? তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়ালা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম। সূরা ইউসুফ আয়াত 92। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তো তোমাদেরকে আগে ক্ষমা করে দিয়েছি, আমি সেই কূপের মধ্যে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমার আব্বা জান হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন আমি নবী হব, নবীরা কখনো কাউকে বদদুয়া দিতে পারে না, আমি তোমাদেরকে সেই কূপের মধ্যে ক্ষমা করে দিয়েছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হলো নবীদের চরিত্র, এই হলো নবীদের মন, এই হলো নবীদের হৃদয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইযহাবু বিকমিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। সূরা ইউসুফ আয়াত 93। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এই জামাটা নাও, ইযহাবু বিকমিসি হাযা, এই জামাটা নাও, এই জামাটা আমি পেয়েছি আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম থেকে,
আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা পেয়েছেন হযরতে ইসহাক আলাইহিস সালাম থেকে। হযরত ইসহাক আলাইহিস সালাম এই জামাটা পেয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই জামাটা পেয়েছেন, ওনাকে যখন অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছিল তখন আল্লাহর পক্ষ থেকে বেহেশতি জামা হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সেই জামাটা ইযহাবু বিকামিসি হাযা, এই জামাটা নিয়ে যাও, ফাআলকুহু আলা ওয়াজহি আবি, আমার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপরে গিয়ে ধরো। ফাআলকুহু আলা ওয়াজহি আবি, আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপরে যে জামাটা ধরো, কারণ এটা বেহেশতি পোশাক, এটা জান্নাত থেকে এসেছে। ইয়াতি বাসীরা, এই জামাটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপরে ধরার সাথে সাথে উনি আবার চোখের জ্যোতি ফিরে পাবেন, ওনার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, এখন 10 ভাই চলে গেল জামা নিয়ে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপরে ধরলেন, আর ইয়াকুব আলাইহিস সালাম ওনার চোখের জ্যোতি ফিরে পেয়ে গেছেন। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সহ ওনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, নাতি নাতনি, স্ত্রী পুত্র যা আছে সবাইকে নিয়ে মিশরে চলে এসেছে। মিশরে আসার পরে একটা হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে, সেটা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আবাওয়াইহি, সূরা ইউসুফ আয়াত 99। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফালাম্মা দাখালু আলা ইউসুফ, যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন 40 বছর পরে, কত বছর? 40 বছর পরে যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে ওনার আব্বা আম্মা আসলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন 40 বছর পরে যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে আসলেন, ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পরে ওনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে পেয়েছেন, আর ইউসুফ আলাইহিস সালামও 40 বছর পরে ওনার বাবাকে ফিরিয়ে পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা এখানে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, আওয়া ইলাইহি আবাওয়াইহি, হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে, আর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে আলিঙ্গন করলেন, আল্লাহর আরশ সহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের এই কাহিনীটার মধ্যে আমরা কি পাইলাম? আপনাকে যদি কেউ হিংসা করে গর্তের মধ্যে ফেলে দেয়, আপনি চিন্তা করবেন না, সত্যি আপনি চিন্তা করবেন না, একদম কোনো চিন্তা করবেন না। ভাই, আপনাকে সেই গর্ত থেকে উঠিয়ে আপনাকে এই এলাকার সবচেয়ে সম্মানী ব্যক্তি করতে পারে কে? আল্লাহ করে দিবে। আর যেই ব্যক্তি আপনাকে গর্তে ফেলেছে সে দেখবে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, জুতার পিটা খাবে, ঝাড়ু পিটা খাবে, একদিন নয় একদিন।